218 হিজরিতে মামুনুর রশিদ যখন মারা গেল, তখন তারই ওরসতাত একজন চলে আসলো মুতাসিম বিল্লাহ। এই মুতাসিম বিল্লাহ আসার ফলে এই মুতাসিম বিল্লাহ একই কথার উপরে ইমাম আহমদ বিন হাম্বলকে মারধর করতে শুরু করে দিলেন। তিনি 218 থেকে 227 পর্যন্ত এই 9 বছর কাল তাকে এরকম করে অত্যাচার করেই গেলেন। তারপরে সব থেকে ইসলামের দুশমন ওয়াসিক বিল্লাহ ও চলে আসলো 227 হিজরিতে ও 232 হিজরি পর্যন্ত। এই 5 বছরে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার ভিতর থেকে বের করেছেন, লম্বা চাবুক নিয়েছেন, চাবুক দিয়ে তার শরীরে আঘাত করা হয়েছে। কিতাবের ভিতরে লেখা ইমাম আহমদ বিন হাম্বলকে 24 ঘন্টার ভিতরে 34 বার চাবুক দিয়ে মারা হয়েছে। অনেক সময় তিনি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। এই বাদশা ওয়াসিক বিল্লাহ যখন দায়িত্ব ছিল, একবার হাজার হাজার মানুষকে চতুর্দিক থেকে ডেকে হাজির করা হলো, বড় বড় আলিমগুলিনকে হাজির করা হলো, বড় বড় সৈন্যদেরকে হাজির করা হলো। বড় বড় সৈন্যরা এসে রুমের ভিতরে ইমাম আহমদ বিন হাম্বলকে বলছিল, হুজুর আপনার কথা সত্য আমরা বুঝতে পেরেছি, আপনার দলিল সত্য আমরা বুঝতে পেরেছি, আমরা সরকারের গোলাম, সরকারের হুকুম মানতে আমরা বাধ্য। আপনি যে সত্য কথা বলেন আমরা বুঝতে পেরেছি, আপনি যেটা বলেছেন সেটাই কোরআন হাদিসের দলিল আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনি শুধু একটাবার বাইরে বলে দেন, একটাবার শুধু বলে দেন যে আমি বাদশার কথাটা মেনে নিলাম, আপনার দিলে তো অন্যটা থাকবে, আমি মেনে নিলাম। তখন উনি বলছিলেন, তোমরা জানো না আমার কত অপেক্ষায় বাইরে সাংবাদিকের মতো হাজার হাজার মানুষ রয়ে গেছে। আজকে আমি ইমাম আহমদ বিন হাম্বল যদি বলে দেই কোরআন আল্লাহর মাখলুক, গোটা পৃথিবী তো গোটা সরে যাবে। আমি মরে গেলে এই ভ্রান্ত আকিদা গোটা পৃথিবীর কোণে কোণে এই ভ্রান্ত আকিদা ঢুকে থাকবে। কোরআন মাখলুক, কোরআন আল্লাহর কালাম নয়। আমি যদি মার খেতে খেতে জেলখানার ভিতরে আমি শহীদ হয়ে যাই, আমি শহীদ হতে বাধ্য, কোরআন মাখলুক মানতে আমি রাজি নই। একটা বছর হলো ধরে বলে ইমাম আহমদ বিন হাম্বল এরকম অবস্থায় বৃদ্ধ হয়ে তার হাত ভেঙে বাড়িতে বাড়িতে হাত ভেঙে চুরমার করে দেওয়া হলো। তিনি সময় তার নাই, শরীর কত বিক্ষত করে ঘা বানিয়ে দেওয়া হলো। দিনের ভিতরে 24 ঘন্টায় যদি 30 থেকে 34 বার যদি জেলখানা থেকে বাইরে না আঘাতের উপর আঘাত করা হয়, শুধু যদি মরে না এরকম করে আঘাতের আঘাত করে শরীর পিটিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। কিতাবের ভিতরে তার ইতিহাসে লেখছে একটা মানুষের কি থাকতে পারে জেলখানা থেকে যদি 34 বার 24 ঘন্টায় মারা হয়। এরকম করে ব্যত্রাঘাত করেছে। তারপরে তিনি সামান্য কিছুদিন বাঁচার থাকা অবস্থার ভিতরে একটা লোক ছিলেন, তার নাম বাদশা মুতাওয়াক্কিল বিল্লাহ। তিনি যখন 234 হিজরিতে তিনি যখন দায়িত্বে চলে আসলেন, তার এই ভ্রান্ত আকীদার সমস্ত মতবাদকে ভ্রান্ত ঘোষণা করে দিয়ে তিনি সহিহ আকীদার ইমাম আহমদ বিন হাম্বলের কথাকে ঘোষণা করে দিলেন, কোরআন আল্লাহর মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ঘোষণা করে দিয়ে আজকে পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত কোটি কোটি মানুষ একতার উপর অন্তত ঈমান রাখে, কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম। একটাবার সুবহানাল্লাহ করে বলেন। সহিহ কথা আপনাকে সাপোর্ট করতেছে, সহিহ কথা পৃথিবীর জমিন আপনাকে বসাইতেছে, সহিহ আকীদা আপনাকে পৃথিবীতে বসাইতেছে, আপনার পিঠের চামড়া উঠে যেতে পারে, এটা বড় কথা নয়। এটা শুধু ইমাম আহমদ বিন হাম্বল নয়, এটা বিশ্বনবীর যুগ থেকে সহিহ তরিকা নেওয়ার জন্য সাহাবা কেরাম পৃথিবীর জমিনের ভিতরে কষ্টের উপর কষ্ট করেছেন। আপনারা জানেন কষ্টের উপর কষ্ট করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল যেমন এরকম কষ্টের উপর কষ্ট করলেন, কিন্তু শুধু একটা কথা ছিল, কোরআন মাখলুক না, কোরআন আল্লাহর কালাম। উনি বলে দিয়েছিলেন কোরআন আল্লাহর কালাম। আজকে গোটা পৃথিবীতে লেখা আছে আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, গোটা পৃথিবীর মানুষ জানে। আর সেদিন যদি আহমদ বিন হাম্বল সেদিন যদি ভুল তথ্য দিয়ে যেত, আজকে গোটা পৃথিবীর মানুষ ভ্রান্ত কিতাটাই মুখস্থ করে রাখতো। কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে পাহাড়ের মতো একটা সৃষ্টি জিনিস। আমার ভাইরা, কাছে কাছে রব সৃষ্টি জিনিস যদি হতো, ঘর সৃষ্টি যদি হয় কম বেশি করতে পারেন, সৃষ্টি জিনিস আসলে কোনো বাদশা সেটা হয়তো ই করে দিতেন, হয়তো কম বেশি করার চেষ্টা চালিয়ে যেত। দেখা সেটা আমি আলাদা কথা বলছি, সেটা আমি বলছি না, আমি শুধু বলে দিতে চলছি এটা কষ্টের উপর কষ্ট পৃথিবীর মানুষ করেই গেছে। তাই বলে সত্য কোনোদিন লুকায়িত থাকবে না, সত্য সত্যরূপে এই পৃথিবীর জমিনে কিয়ামতের দিন পর্যন্তর জন্য একটা দল থাকবে যারা সত্য করেই চলবে।